মা আলু খেতে কাজ করছে। মায়ের সঙ্গে সকাল থেকেই আলু খেতে সেই বাচ্চাটাও সঙ্গ দিচ্ছিল। হঠাৎ খিদে পায়, তাই রাস্তার পাশে দোকানে গিয়েছিল চিপস কিনতে, কিন্তু সেখান থেকে ফেরার পথেই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো শিশুটির। প্রত্যেকবার আলু সিজনে একটা করে বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে। হিমঘরে ঢুকছে আলু, জাতীয় সড়কে পরপর গাড়ির লম্বা লাইন, যানজট, এর মধ্যেই চিপস কিনে রাস্তা পার হচ্ছিল 5 বছরের শিশু, আর তখনই 10 চাকার লরি পিষে দেয় বাচ্চাটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। প্রতিবাদে বাচ্চার দেহ নিয়ে রাস্তায় বসে পড়ে পরিবার। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি নয়াপাড়া জুনিয়র হাই স্কুলের সামনে। বাচ্চার দেহটি রাস্তায় ফেলে বিক্ষোভ করে বাবা মা। তাদের বক্তব্য, গরিবের প্রাণের কোনো দাম নেই। ওই রাস্তা পার হতে গিয়ে দোকানেতে যেতেই আরেকটা ট্রাক এসে বাচ্চাটাকে পিষে দেয়। জানা গেল শনিবার সকালে আলু হিমঘরে ঢোকানো নিয়ে এলাকায় যানজট তৈরি হয়েছিল। রাস্তার একদিক দিয়ে গাড়ি চলাচল করছিল। শনিবার বেলার দিকে ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল অভি রাউত নামের 5 বছরের শিশুপুত্র, আর তখনই ঘটে মারাত্মক ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, আলুর মরশুম হলেই প্রতিবার ওই এলাকায় এরকমই পথ দুর্ঘটনা হয়। ও রাস্তাতে এই দোকান থেকে কিছু একটা খাবার নিচ্ছিল, নিয়ে রাস্তা পার হচ্ছিল, ওইদিকে ট্রাক একটা আসছিল ওভারটেক করে। তো প্রত্যেকবার আলু সিজনে একটা করে বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চাই শুধু স্কুল প্রত্যেকবার। এটা একটা আপনাদের দাবি কি? দাবি একটাই, এখানে ঠিকভাবে পুলিশ প্রশাসন যেন একটা ব্যবস্থা করে প্রত্যেক বছর আলু সিজনে। বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নাবালক বাচ্চা ছিল। বাচ্চাটি খুব অসহায় পরিবারের বাচ্চা। দুর্ভাগ্যের বিষয় যে ওনার আজকে মৃত্যু হলো। তো মৃত্যুর কারণটা আমরা সঠিকটা জানি না, স্পটে আমরা ছিলাম না যদিও। তো 8-10 জনের কাছে শুনতে যেটা পাওয়া গেল যে অ্যাকচুয়ালি এই রোড দিয়ে আমাদের তিস্তা স্টোরের মধ্যে আলু যায়, এমনকি শ্রীরাম স্টোরের মধ্যে আলু যায়। তো আলু যাওয়াতে অ্যাকচুয়ালি একটা সাইড, একটা পোর্শনে একটু আলুর গাড়ি একটুখানি লাইন থাকে, রাস্তা ব্লক থাকে। তো একটা পোর্শন খোলা থাকে, তো সেই পোর্শন দিয়ে আদার্স গাড়িগুলো চলাফেরা করে। তো সেক্ষেত্রে এক বাচ্চা, ওনার মা ওনাকে নিয়ে গেছিলো আলু খেতে। তো কোনো কারণবশত বাচ্চাটা মায়ের কাছ থেকে দোকানের দিকে আসছিল। তো আসতে গিয়েই ঠিক রাস্তার থেকে দোকান অপোজিটে ছিল। ওই রাস্তা পার হতে গিয়ে দোকানেতে যেতেই আরেকটা ট্রাক এসে, মানে অন্য লাইনের ট্রাক এসে বাচ্চাটাকে পিষে। দাবি অ্যাকচুয়ালি কি, যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে শুধু একবার নয়, 2-3 বার হয়েছে। তো আমাদের দাবি একটাই যে আমাদের যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে একদম নওয়াপাড়া প্রাইমারি স্কুলের পাশে। তো সেক্ষেত্রে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের পাশে কোনো রকম ব্যারিকেড নেই, কোনো রকম ওয়াল নেই। তো শুধু বাইরের বাচ্চা বলে না, স্কুলের বাচ্চাগুলোও সচরাচর এই রাস্তা পারাপার করে। তো আমরা দাবি রাখবো এই জায়গাটা যেন একটুখানি একটু সেন্সিটিভভাবে জায়গাটাকে ব্যারিকেড বা প্রাচীল বা কিছু দিয়ে যদি একটু করা যায় তাহলে খুব ভালো হয়। আর প্রশাসনের কাছে আর আমাদের সকল আলু কৃষক ভাইদের কাছে, সকল গ্রামবাসীদেরকে আর এমনকি স্টোর কর্তৃপক্ষকে আমরা বলবো যেন এই আলুর সিজনটা যেন সবাই আমরা সতর্কভাবে কাজ করি। Ay,